হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আসলে একটা হাউস ওয়াইফের যা দায়িত্ব, বাজার তো সবাই করে এনে দেয়, কিন্তু তারপরে কি রান্না করবে সেটার কারো চিন্তা থাকে না। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, অল্প কয়েকটা সবজি রয়েছে, এবার কী রান্না করবো এটা আমার বড় চিন্তা। তাই জন্য ভেবেছি সব সবজি দিয়ে আজকে সব কটাকে খাওয়াবো। কী রান্না করবো আমি জানি না, কিন্তু আজকে সব কটা সবজি খাওয়াবো। আর এত গরমে বেশি তেল ঝাল মশলা তো একদমই দেবো না, একদম কম দিয়ে ভালো করে রান্না করি। তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করবো। তো এখানে দেখো উচ্ছে নিয়ে নিয়েছিলাম, উচ্ছের সাথে তোমার ডাঁটা আর গাজর আলু পটল আমি কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়েছিলাম সামান্য তেলটা কিন্তু এটুকু তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। এখানে রাঁধুনি আর সর্ষে আর শুকনো লঙ্কা একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর এখানে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেবো। উচ্ছেটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা তৈরি করে নিই। মশলায় দিয়েছিলাম রাঁধুনি, পোস্ত। আর তোমরা নিশ্চয়ই রাঁধুনি দেখে বুঝতেই পেরে গেছো আমি কী রান্না করব। তো দেখো এখানে দিয়ে নিচ্ছি আমি জিরে, আর তার সাথে দেবো আদা, আর তার সাথে দেবো সর্ষের গুঁড়ো। আমি একমাত্র সর্ষে ব্যবহার করি, গোটা সর্ষে ফোড়ন দেওয়ার জন্য, আর গুঁড়ো ব্যবহার করি মশলার জন্য। কারণ আমি জানি না, আমার ভালো লাগে তাই জন্য আমি ব্যবহার করি। সেটা তোমরা গুঁড়ো না ব্যবহার করে গোটাও দিতে পারো। তো দেখো উচ্ছেটা এখানে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছিলো। তার সাথে আমি সবজিগুলো দেবো। সবজিগুলো কিন্তু বেশি ভাজবো না, আমি একদমই হালকা ভাজবো। আর তার মধ্যে দিয়ে নেবো লবণ। এবার লবণটা দিয়ে দেখো এখানে মশলাটাও আমার বাটা হয়ে গেছে। এবার লবণটা দেওয়ার জন্য দেখো সবজিটা কমে এসছে ভালোভাবে, বেশ একদম মানে মজে এসছে জিনিসটা। তো এর মধ্যে না বেশি আমি আর ভাজবো না, এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে নেবো। আর মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষাবো। আর এর মধ্যে আমি দেবো একটু মশলা ধোয়া বাটি করে জল, কারণ এই জলটা না দিলে না স্বাদটা যায় না কেন অসম্পূর্ণ হয়ে থাকে। তাই জন্য আমি একটুখানি জল দিয়ে নিলাম। আর তার সাথে আমি দেবো একটু মিষ্টি, স্বাদ অনুসারে। তোমরা যদি দিতে ভালোবাসো তাহলে দেবে, নাহলে স্কিপ করে যাবে। কারণ মিষ্টি সবাই দেয় না, যার যার ভালো লাগে সে দেয়, যে যার ভালো লাগে না সে দেয় না। আমি এইভাবে কমিয়ে আস্তে আস্তে করে সেদ্ধও হয়ে যাবে, আর আমি এইভাবে কষেও ফেলবো। আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। জল গরমে আমি 10 টাকার দুধের প্যাকেট থেকে আমি হাফ প্যাকেট দুধটা দিয়েছিলাম, পুরো দিইনি, হাফ প্যাকেট দুধটা দিয়েছিলাম। বললাম না হালকা করে রান্না করব, সব সবজি দিয়ে প্রোটিন প্লাস ভিটামিন সব কিছুই থাকবে। তো দেখো এখানে তোমার আমি দুধটাকে গুলে নেব। গুলে আমি ওটার আমি ওখানে মশলাটাকে সুন্দর করে আমি ওই জন্য কষিয়ে নেবো সবজিটাকে। সব সবজি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি দুধটাকে দিয়ে দেবো। আর এখানে তোমার সবজিগুলো তাহলে দেখো সব রকম সবজি খাওয়া হয়, যে বাচ্চাদেরও খাওয়া হয়, বড়োদেরও খাওয়া হয়। আর সবজি তো শরীরের জন্য অবশ্যই ভালো, কারণ এখনকার দিন যা, বাইরের খাবার ছাড়া কারোরই মুখে কিছু ভালো লাগে না। আমাদেরই ভালো লাগে, তো বাচ্চাদেরই বা কী দোষ। তো দেখো এখানে আমি দেখো কালারটা কি সুন্দর চলে এসছে না? হ্যাঁ, শুক্তোনি বলতে পারো, এটা শুক্তোনি, কিন্তু আমি অনেক কিছুর মধ্যে সবজি স্কিপ করে গেছি, যেটুকু আমার প্রয়োজন যা ছিল তাই দিয়েছি। তো এখানে দেখো ভালো ভালো করে হয়েও গেছিলো। আর এগুলো ভালো করে সেদ্ধ করেছি। আমি দেখলাম আলু আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ আলু আর গাজরটাই সেদ্ধ হতে একটু সময় লাগে। তো দেখো এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার বলো তো কেমন লাগলো হেলদি প্রোটিন